রাজধানীর পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা নদীটির দুরবস্থা যেন ১২ মাসই দুঃখিনীর মতো। বসন্তে নিষ্প্রাণ বুড়িগঙ্গা, বর্ষায় কিছুটা প্রাণবন্ত, তবে কালো জলরং বদলায় না। বছরের ৬ ঋতুতে বুড়িগঙ্গা নদীর ৮টি স্থানের পানির গুণগত মান মূল্যায়ন করে একটি প্রতিষ্ঠান, নাম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। গবেষণার জন্য নমুনা সংগ্রহ করা হয় মিরপুর ব্রিজ, বছিলা ব্রিজ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, চাঁদনীঘাট, সদরঘাট, ধোলাইখাল ও পোস্তগোলা ব্রিজ, এই ৮ স্থান থেকে। নদীর অক্সিজেন, তাপমাত্রা, পানি কতটুকু স্বচ্ছ, এরকম 10টি বিষয়ের তথ্য খোঁজা হয়। প্রাণ ধারণের জন্য প্রতি লিটার পানিতে অন্তত ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকতে হয়। বুড়িগঙ্গায় ৮ মাসই অক্সিজেন এই পরিমাণ থাকে না। কোন ঋতুতে কেমন দূষণ হয়, এই গবেষণায় উঠে এসেছে সেই চিত্র। বসন্তে প্রকৃতির নবজাগরণ শুরু হলেও বুড়িগঙ্গায় দেখা যায় উল্টো চিত্র। বর্ষায় নতুন পানি পেয়ে যেন বুড়িগঙ্গার মৃতপ্রায় দেহ কিছুটা প্রাণের সঞ্চার হয়। বর্ষা ও শরৎকালে বুড়িগঙ্গার পানিতে বৃষ্টির পানি মিশে দূষণের পরিমাণকে কমিয়ে আনে। এই দুই ঋতুতে পর্যাপ্ত আলো পেয়ে জলজ প্রাণী পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। বাড়তি পানি পেয়ে নদী স্বচ্ছ হতে শুরু করে। গবেষণায় হেমন্তে বুড়িগঙ্গায় সর্বোচ্চ দৃশ্যমানতা পাওয়া গেছে। বিশেষ করে বছিলা সেতু, হাজারীবাগ ও সদরঘাটের দৃশ্যমানতা 25 ইঞ্চিরও বেশি স্বচ্ছতা পাওয়া গেছে। বুড়িগঙ্গার পানিতে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিতা পাওয়া গেছে বসন্তকালই। বছরের এ সময় বুড়িগঙ্গার ৮ পয়েন্টে প্রতি সেন্টিমিটারে গড়ে ৯১৭ মাইক্রোসিমেন্স বৈদ্যুতিক পরিবাহতা পাওয়া গেছে। গবেষণায় আরও দেখা গেছে পানির জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি সহনীয় মাত্রার চেয়ে প্রায় 18 গুণ বেশি। বুড়িগঙ্গার হারানো যৌবন ফিরে আসবে কিনা এ বিষয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত জানান, বুড়িগঙ্গা দূষণের প্রধান কারণ কলকারখানা থেকে আসা তরল ও কঠিন বর্জ্য। এগুলোতে প্রথম ধাক্কায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় পরিশোধন করতে হবে। এটা করলে পানির গুণগত মান অনেক উন্নত হয়ে যাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বুড়িগঙ্গার সমস্যা খুবই জটিল। শুধু খনন করলেই এর সমাধান হবে না। বুড়িগঙ্গার তলদেশে যে হাজার হাজার টন পলিথিন, সেগুলো অপসারণ করে আপনি কি করবেন? এর একটি সমাধান খুঁজে বের করতে হবে। ১.৫ বছরে আমাদের জন্য এর সমাধান খুঁজে বের করা অসম্ভব। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।